গত পর্বে আমরা প্রোনাউন সম্পর্কে জেনেছি, এর আগে আমরা নাউন সম্পর্কে জেনেছি। এই পর্বে আমরা জানব ভার্ব সম্পর্কে। ভার্ব হচ্ছে এমন একটা জিনিস যেটাকে হার্ট অফ দ্য সেন্টেন্স বলা হয়। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স কল্পনাই আমরা করতে পারি না। প্রত্যেকটা সেন্টেন্সকে যদি আমরা বুঝতে চাই বা লিখতে চাই, আমরা যাই করতে চাই, যেভাবেই ভাবতে চাই, সেন্টেন্স বলতে গেলেই ভার্বের প্রয়োজন আছে এবং ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স। আসুন প্রথমেই আমরা ভার্ব সম্পর্কে জানব। প্রথমে ভার্ব সম্পর্কে জানতে গেলে আমাদের যে জিনিসটা বুঝতে হবে, ভার্ব আসলে কি, ভার্ব মানে কি, হোয়াট ইজ দ্য ভার্ব। ভার্ব অর্থাৎ হচ্ছে ক্রিয়া। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে সোজা বাংলায় বলতে গেলে কাজকে বোঝাবে। তাহলে এই ভার্বকে আমরা দুইটি ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে ফিনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফিনাইট ভার্ব। এই ফিনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেইগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বকে আপাতত রেখে দিচ্ছি আমরা। অক্সিলারি ভার্বকে আমরা তিন ভাগ বিভক্ত করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে সেমি মডাল অক্সিলারি, আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। আর অন্যদিকে নন ফাইনাইট ভার্বকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে জিরান্ট, পার্টিসিপল, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। এই তিনটা ভাগে বিভক্ত করতে পারি। এরপরে হচ্ছে এই যে জিরান্ট বা পার্টিসিপল, একেও আবার বিভক্ত করা যায়। কেমন বিভক্ত করা যায়? প্রিন্সিপাল ভার্বকে তিন ভাগে বিভক্ত করতে পারবো, সেটা হচ্ছে কেমন, এইখানে দেখেন প্রিন্সিপাল ভার্ব পার্টিসিপল ভার্বকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারবো, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। অন্যদিকে ইনফিনিটিভ ভার্বকে আমরা চারটা ভাগে বিভক্ত করতে পারি, সেটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, ফুল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ। এই চারটা পদ্ধতিতে বিভক্ত করতে পারবো। আর প্রিন্সিপাল ভার্ব হচ্ছে তিনটা, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, আর এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই তিনটা পদ্ধতিতে আমরা প্রিন্সিপাল ভার্বকে বিভক্ত করতে পারি। মোটামুটি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এইটা হচ্ছে এর ক্লাসিফিকেশন। এছাড়াও ভার্বের আরো কিছু ক্লাসিফিকেশন বা এছাড়াও ভার্ব আরো চারটি পাওয়া যায়। সে চারটি কি কি? প্রোভার্ব, কজেটিভ ভার্ব, ইমপ্যাথিক ভার্ব এবং ইমপার্সোনাল ভার্ব। যদিও ভার্বকে এত ভাবে বিভক্ত করা যায় একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, তবে এর বিস্তারিত জানলে এটাকে অনেক সহজ মনে হবে। চলুন একটু দেখে নেওয়া যাক। নন ফাইনাইট ভার্ব, আগে আমরা প্রথমে বললাম যে ভার্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব দ্বারা বাক্যের সেন্টেন্স নির্ণয় করা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ যে ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না সেই ভার্বকে আমরা কি বলবো? নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট মানে কি? খুঁজে পাওয়া বা খুঁজে পাবেন এমন কোন জিনিস, তাহলে নন ফাইনাইট যেটাকে খুঁজে পাবেন না। অর্থাৎ সাবজেক্টের টেন্স, আমরা যে টেন্স জানি 12টা হোক বা 3টা হোক, যেভাবেই বলেন, টেন্স যেটা আছে প্রেজেন্ট পাস্ট ফিউচারের, এর মধ্যে যে ভার্বগুলা আমরা স্ট্রাকচারে দেখে থাকি সেই স্ট্রাকচারের ভার্বগুলার সাথে সামঞ্জস্যপূর্ণ না বা আমরা খুঁজে পাবো না এমন যদি ঘটে, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সেটা কেমন হতে পারে? সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হতে পারে, জিরান্ট হতে পারে, পার্টিসিপল হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, এইগুলা সাধারণত হয়। এরূপ থাকলে নন ফাইনাইট ভার্ব। তবে এর পূর্বে অক্সিলারি থাকলে সেটা কি হয়ে যাবে? ফাইনাইট ভার্ব হয়ে যাবে। আচ্ছা, সেটা আমরা পরে বুঝবো। আশা করি নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। তাহলে ফাইনাইট ভার্ব কি হবে? আমরা যে এখানে দেখলাম যে ভার্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই যে এখানে একটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বে আমরা কি করতে পারবো? টেন্স অনুযায়ী খুঁজে পাবো। আর নন ফাইনাইট ভার্ব কি করতে হবে? টেন্স অনুযায়ী আমরা ভার্বটিকে দেখবো না। সোজা জিনিস। আশা করি ফাইনাইট আর নন ফাইনাইট ক্লিয়ার। এবার আসেন ক্লাসিফিকেশনের কাহিনীতে। এই ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা এখানে দেখছিলাম যে
নন ফাইনাইট ভার্ব হচ্ছে জিরান্ট পার্টিসিপল ইনফিনিটিভ। এইটাই তো কাহিনী। এখন আমরা চলুন একটু দেখে নেওয়া যাক জিরান্ট হচ্ছে কি। জিরান্ট পার্টিসিপল ইনফিনিটিভ, জিরান্ট হচ্ছে সেই সকল জিনিস যে ভার্বের সাথে আইএনজি হবে যখন নাউন হয়, ভার্ব এর কাজ করে তখন তাকে জিরান্ট বলা হয়। তবে জিরান্ট মূলত নাউনের কাজ করে। অর্থাৎ আমরা জানি একটা ভার্বের সাথে যখন আমরা আইএনজি লাগাই দেব, ধরেন রিড এর সাথে যখন আমরা আইএনজি লাগাই দেব তখন সেটা কি আর ভার্ব থাকবে? থাকবে না, সেখান থেকে কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে নাউন। এমন যদি আমরা কখনো দেখি তাহলে সেটাকে আমরা বলবো জিরান্ট। বুঝছেন? আশা করি বুঝছেন। যেমন যদি এই সেন্টেন্সটা ধরেন, আপনি এই সেন্টেন্সটা ধরলাম, এই সেন্টেন্সটা হচ্ছে কি, আমরা যদি স্ট্রাকচারের গঠনে বা টেন্সের গঠনে দেখি তাহলে এটা কি হবে? সাবজেক্ট, এটা হবে ভার্ব, এর বাকিটা হবে অবজেক্ট বা ইটিসি যাই বলেন আপনি। এখন এই যে ইজ, এটা যেহেতু ভার্ব, এটা জানে আমরা ফাইনাইট ভার্ব, কিন্তু নন ফাইনাইট ভার্ব বলতে গেলে এই রিড, যেহেতু আমরা জানি রিড কি একটা ভার্ব, আর এর সাথে আইএনজি হওয়ার কারণে এটা তো ভার্ব নেই, তবুও যখন একে কোশ্চেন করা হবে যে এই রিডিংটা বলতো কি, যেহেতু এটা ভার্বের সাথে আইএনজি, তখন আমরা এটাকে বলতে হবে নাউন। কেন নাউন বলতে হবে? কারণ এটা জিরান্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, ভার্বের সাথে আইএনজি হয়ে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, বা টেন্স অনুযায়ী গঠিত হয়নি। আশা করি জিরান্ট বুঝতে পেরেছেন। এখন যদি আমরা এর ব্যবহার সম্পর্কে এত কিছু আমরা বিস্তারিততে যাব না, এর অনেক যদি স্পেসিফিক কারো জানা লাগে সে আমাদেরকে নক দিতে পারেন। আচ্ছা, পার্টিসিপল জিনিসটা কি? পার্টিসিপল হচ্ছে ওই জিরান্ডার পার্টিসিপল কাছাকাছি সেম। যেমন এটা সব ভার্বের সাথে আইএনজি হবে, ওইটাও ভার্বের সাথে আইএনজি হবে। ওইখানে হচ্ছে কি নাউনের সাথে ভার্বের সাথে আইএনজি হয়ে এটা নাউন হয়ে যায়, আর পার্টিসিপলে ভার্বের সাথে আইএনজি হয়ে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই হচ্ছে কাহিনী। এবং হতে পারে কি পার্টিসিপল ভার্ব থ্রিও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ভার্বের সাথে হ্যাভিং এর সাথে আইএনজি হয়ে তারপর সে ভার্ব থ্রি হতে পারে। এমনটা যখন আমরা দেখব তাহলে কয়টা জিনিস পারলাম? একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে, আর একটা হচ্ছে ভার্ব থ্রি হবে, আর একটা হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি। এই তিনটা পদ্ধতি যখন আমরা দেখব তখন তাকে আমরা নির্দ্বিধায় বলে দেব যে এটা হচ্ছে পার্টিসিপল পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমরা যখন দেখব যে টেন্স অনুযায়ী গঠিত হয়নি, অথচ সেটা ভার্বের সাথে আইএনজি আছে, ভার্ব থ্রি আছে, অথবা হ্যাভিং এর পরে ভার্ব থ্রি আছে, যেটা কিনা ভার্ব টেন্স অনুযায়ী গঠিত হয়নি, তখন সেটাকে আমরা বলতে পারবো পার্টিসিপল। আশা করি বুঝতে পারছেন। এছাড়াও আমরা অন্যভাবে বলতে গেলে এইগুলা অবশ্যই কি হিসেবে ব্যবহৃত হবে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে। তখন তাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে পার্টিসিপল। কেমন? চলুন এখানে কয়েকটা উদাহরণ আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কেমন হচ্ছে? এ রোলিং স্টোন, এরপরে হচ্ছে কি গেটার্স, নোমস। এখন এইখানে হচ্ছে কি এ রোলিং স্টোন, এই স্টোনটা হচ্ছে কি নাউন। এর নাউনের পূর্বে যে বসে সাধারণত এ কি করছে? নাউনরে মডিফাই করছে, বা নাউনের গুণ বা এর দোষকে নির্দেশ করছে। এর কারণে এটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। নাউনকে যে মডিফাই করে সাধারণত সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়, যার কারণে এটা হয়েছে কি অ্যাডজেক্টিভ। অন্যদিকে বলতে গেলে এই রোল একটা ভার্ব, আর ভার্বের সাথে আইএনজি হইয়া যখন এইটা অ্যাডজেক্টিভ হয়েছে তখন আমরা এটাকে বলতেছি কি? তখন আমরা এটাকে বলতেছি এটা হচ্ছে পার্টিসিপল। ক্লিয়ার? অন্যদিকে এটা আমরা কি দেখলাম? ভার্বের সাথে আইএনজি, পরেরটা হচ্ছে সেম থিং। এই যে ম্যান রে মডিফাই করছে, কে মডিফাই করছে? এইটা মডিফাই করছে, এর সাথে কি আছে? এটা ভার্ব থ্রি আছে, তাহলে এটা কি হবে? পাস্ট পার্টিসিপল। এরপরে এটা কি আছে? এই যে এইটা কি? এইটা হচ্ছে এই যে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি, আবার এটা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, যার কারণে এইটা হয়ে যাচ্ছে পার্টিসিপল। বোঝা গেছে? তাহলে আমরা দুইটা জিনিস পারলাম, জিরান্ট এবং পার্টিসিপল। আশা করি ক্লিয়ার। তাহলে জিরান্ট, পার্টিসিপল, আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে ইনফিনিটিভ। আমরা পরে যাচ্ছি, ইনফিনিটিভের দিকে একটু যাব।
ইনফিনিটিভ বলতে স্পেশালি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব অন যখন হয় তখন তাকে আমরা ইনফিনিটিভ বলি। যদি আপনারা একটু সংজ্ঞাটা দেখেন যে টু প্লাস ভার্ব অন যখন নাউন এবং ভার্ব উভয় কাজ করে তখন তাকে আমরা ইনফিনিটিভ বলা হয়। এটা মূলত নাউন এর কাজ করে থাকে। যেমন হচ্ছে কি টু ওয়াক, এটা তো আর ভার্ব নাই কারণ তার পূর্বে টু বসছে। আমরা যখন মানে সোজা কথা হচ্ছে ভার্বের যখন পাওয়ার কমাই দেওয়া হয় তখন টু বসে ভার্বের পাওয়ার কমাই দেওয়া হয়, যার কারণে এটাকে কি হয়ে যায় ইনফিনিটিভ হয়ে যায়। যেমন এক বাক্যে আমরা তো একাধিক ভার্ব ব্যবহার করি না বা করা যায় না। এক বাক্যে মূল ভার্ব বা একটা মূল ভার্ব থাকে আর বাকিগুলো দেখা যাচ্ছে যে তার সাপোর্টিং ভার্ব থাকতে পারে। আর মূল ওয়াকও যে একটা কি মূল ভার্ব যদি শুধু ওয়াক লিখি, যেমন এইখানে মূল ভার্ব হচ্ছে কি ইজ, সুতরাং এইটা হচ্ছে কারণ। তাহলে আমরা যদি নন ফাইনাইট দেখি যে নন ফাইনাইট কি, নন ফাইনাইটে আমরা দেখেছি যে ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্বের মধ্যে হচ্ছে তিনটা প্রকার, একটা জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ। জেরান্ডটা কি ছিল যে ভার্বের সাথে আইএনজি হবে এবং সেটা নাউন হিসেবে ব্যবহৃত হবে। আশা করি জিরান্ড বুঝছেন। তারপর হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে তিনটা প্রকার, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয় সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, অথবা ভার্ব 3 হয় সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। আরেকটা হচ্ছে কি পার্টিসিপল হয় হ্যাভিং প্লাস ভার্ব 3 সেটাও হয়ে যায় নাউন হয়ে যাবে অথবা পার্টিসিপল হয়ে যাবে। এমনটা যখন ঘটবে তখন সেটাকে আমরা বলবো পার্টিসিপল। এরপর হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভের ক্ষেত্রে টু প্লাস ভার্ব অন বসবে, সোজা জিনিস। টু প্লাস ভার্ব অন যখন বসবে তখন তাকে আমরা বলবো ইনফিনিটিভ। এখন ভার্বে যে নন ফাইনাইট প্রকারগুলো সেগুলো আমরা বুঝলাম। এখন তাহলে ভাইয়া ফাইনাইট ভার্বগুলো কি? ফাইনাইট ভার্বগুলো দেখতে গেলে এখন আমরা যাব, চলেন ফাইনাইট ভার্বগুলো একটু দেখে নিতে পারি। আসেন, ফাইনাইট ভার্বের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ আমরা বলছি যে ফাইনাইট ভার্ব বলতে সেই সকল ভার্বকে আমরা বলবো যে ভার্বগুলো হচ্ছে কি ভার্ব, যেগুলো হচ্ছে টেন্স অনুযায়ী গঠিত হবে। আর টেন্স অনুযায়ী গঠিত আমরা টেন্সে দেখছি যে দুই প্রকার জিনিস থাকে, একটা হচ্ছে প্রধান ভার্ব, একটা হচ্ছে হেল্পিং ভার্ব। এখন এইখানে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বও বলা যেতে পারে। এখন অক্সিলারি ভার্বকে আমরা কয়েক প্রকার বিভক্ত করছি, সেটা হচ্ছে প্রিন্সিপাল, অক্সিলারি, সেমি মডাল অক্সিলারি এবং মডাল অক্সিলারি। অন্যদিকে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে আবার তিন প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং ভার্ব। এই প্রাইমারি অক্সিলারিকে আবার কয়েকটা ভাগে ভাগ করছে, সেটা হচ্ছে কি, যেমন এগুলো হচ্ছে একেবারে জানার জন্য জানা যে প্রাইমারি অক্সিলারি হচ্ছে টু বি ভার্ব। বি ভার্ব মানে তো বোঝেনি, বি ভার্ব কি, বি ভার্ব হচ্ছে অন কাইন্ড অফ, এই যে বি ভার্ব বলতে am is আর was আর এইগুলোতে আমরা বি ভার্ব বলে থাকি। আবার হ্যাভ ভার্ব কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড এইগুলোতে হ্যাভ ভার্ব বলে। আর ডু ভার্ব কি, ডু, ডাজ, ডিড এইগুলোতে তো ডু ভার্ব বলে। এই জিনিসটা এটা তেমন কোনো বড় জিনিস না, এরপরে আমরা দেখব। আর প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে হচ্ছে যে একটা হচ্ছে কি ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং। যদি সবগুলাই আমরা বের করতে পারবো টেন্স অনুযায়ী গঠিত হবে, তারপরেও এর মাঝখানে আছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং এর কাহিনী। চলুন আমরা এর একটু একবার দেখে নিই একটা গ্লান্স। তাহলে রাইট ভার্ব আমরা আগেই বলছি যে যে ভার্ব দ্বারা কি করা যায়, যে সাধারণত যে ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে আমরা ফাইনাইট ভার্ব বলা হয়। ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স গঠিত হয় না। বোঝা গেছে? ফাইনাইট ভার্ব বাদে সেন্টেন্স গঠিত হতে পারে না। আমরা জানি টেন্স অনুযায়ী সেন্টেন্স গঠিত হয়, টেন্স বাদে কোনো সেন্টেন্স গঠিত হয় না। আচ্ছা, ফাইনাইট ভার্ব চেনা যায় কিভাবে? চেনা যায় হচ্ছে এইভাবে যে এটা কি হয়, এটা হয় হচ্ছে গিয়ে ভার্ব 1 থাকতে পারে, ভার্ব 2 থাকতে পারে, অথবা ভার্বের সাথে এস বাই এস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস বসবে, এবং অক্সিলারি প্লাস পার্টিসিপল এরকম হতে পারে। আচ্ছা, এইগুলা হচ্ছে আমাদের চেনার উপায় দরকার নাই। প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব আবার হচ্ছে তিন প্রকার, আমরা আগেই বলছি যে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে তিন প্রকার, ট্রানজিটিভ ভার্ব,
ইনট্রানজিটিভ ভার্ব এবং হচ্ছে আরেকটা কি লিঙ্কিং ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে প্রিন্সিপাল ভার্ব সাধারণত অবজেক্ট গ্রহণ করে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। মানে যে প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট গ্রহণ করে তাকে না আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, বা যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে আমরা ইনট্রানজিটিভ বলবো। যে প্রিন্সিপাল ভার্ব সাধারণত অবজেক্ট গ্রহণ করে না, অর্থাৎ কি কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। অন্যদিকে তাহলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এই জিনিসটা বুঝছি যে ট্রানজিটিভ হচ্ছে কি? যে ভার্বে অবজেক্ট গ্রহণ করে তাকে আমরা ট্রানজিটিভ বলছি, যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে না তাকে আমরা ইনট্রানজিটিভ বলতেছি। অন্যদিকে লিঙ্কিং বলতে আমরা শুধু তাকেই বোঝাচ্ছি যে ভার্বগুলো সাধারণত পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে অনুভব করা যায় তাকে লিঙ্কিং ভার্ব বলে। অর্থাৎ যে ভার্বগুলো সাধারণত পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় তাকে আমরা বলতে পারি কি? তাকে আমরা বলতে পারি লিঙ্কিং ভার্ব। শর্টকাট বলতে গেলে এই তিনটা যে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং, এইটাই হচ্ছে ভার্বের এই কাহিনী। আরেকটা জিনিস আমরা বলছিলাম যে প্রিন্সিপাল ভার্ব, আরেকটা হচ্ছে কি? একটা ছিল অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা যদি যাই, অক্সিলারি ভার্ব হচ্ছে কি? কয়েক প্রকার। অক্সিলারি ভার্ব হচ্ছে যে ভার্ব সাধারণত টেন্স গঠনের সহায়তা করে, মূল ভার্বের সাথে সহায়ক ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাকেই তো আমরা অক্সিলারি ভার্ব বলি। বা যে ফিনাইট ভার্ব বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না এবং প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে আমরা অক্সিলারি ভার্ব বলে থাকি। এইটা আপনারা মোটামুটি চিনবেন অক্সিলারি ভার্ব, যেমন am, is, are, was, are। আচ্ছা, অক্সিলারি ভার্ব আমরা বলছি যে জানার জন্য একটু জেনে নেওয়া যাক। অক্সিলারি ভার্ব হচ্ছে তিন প্রকার সাধারণত। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে টু বি টু হ্যাভ অক্সিলারি, একটা হচ্ছে ডু ভার্ব অক্সিলারি। আচ্ছা, এখন যদি আমরা প্রাইমারি অক্সিলারি দেখি, তো প্রাইমারি অক্সিলারি হচ্ছে কি? am, is, are, was, are, have, has, মানে am, is, are, was, are এরকমই তো। বিন, বিং, এইগুলা হচ্ছে কি ভার্ব? এইগুলা হচ্ছে টু বি ভার্ব। অন্যদিকে যদি আমরা বলি যে টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর কাহিনী। এরপরে হচ্ছে যদি আমরা দেখি ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, এইগুলা হচ্ছে ডু ভার্বের কাহিনী। এখন আমরা এই যদি দেখি তাহলে সেমি, এখন অন্যদিকে আবার একটু কিছু অল্প কিছু জানা যেতে পারে, যেমন সেমি মডেল অক্সিলারি কি? সেমি মডেল হচ্ছে কি? যে নিড এবং ডেয়ার কে সেমি মডেল অক্সিলারি বলে। কেন বলে? কারণ হচ্ছে এরা কখনো অক্সিলারি ভার্ব হয়, আবার কখনো প্রিন্সিপাল ভার্বের মতো কাজ করে। বোঝা গেছে যে কখনো কখনো একটা জিনিস এটা অক্সিলারি হিসেবে কাজ করে, আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। এই জন্য হচ্ছে একে আমরা বলে থাকি সেমি মডেল অক্সিলারি ভার্ব। সেগুলো কি কি আপনারা একটু মনে রাখতে পারেন। একটা হচ্ছে নিড আর একটা হচ্ছে ডেয়ার। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, অলরেডি ফিনিশড। এতক্ষণ আমরা ভার্বের বেসিক যে ধারণা ছিল বা মোটামুটি ভার্ব সংক্রান্ত, ভার্বের আপনারা দেখছেন যে প্রকারভেদ আমরা যখন দেখাইলাম, ভার্বের অনেকগুলা প্রকারভেদ। তাহলে এতগুলা প্রকারভেদ থেকে যদি আপনাকে পুরোপুরি জানতে হয় তাহলে একটা ভিডিওতে সম্ভব না। আর স্পেসিফিক যদি আপনারা জানতে চান যে প্রত্যেকটা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ বা ফাইনাইট ভার্ব সম্পর্কে কি কি আছে, এর বিস্তারিত অক্সিলারি ভার্ব সম্পর্কে বিস্তারিত যদি আপনারা এমন করে জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব স্পেসিফিক ভার্ব সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।